আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ একটি অতি শিক্ষামূলক বিষয় সম্পর্কে আলোচনা করব। একজন ব্যক্তি সমুদ্রের ধারে হেঁটে চলেছেন, বালুরাশি দিয়ে হেঁটে চলেছেন। তো হঠাৎ তিনি দেখতে পেলেন যে সমুদ্রের ঢেউ তো বারবার আছড়ে পড়ছে। তো সেখানে একটা যেন কি চকচক করছে, বেশ বড় একটা পাথর যেন চকচক করছে। সেই ব্যক্তি পাথরটিকে হাত দিয়ে তুললেন, তুলে বুঝতে পারলেন যে এটা মূল্যবান রত্ন। নিয়ে তিনি নিজের পকেটের মধ্যে রেখে দিলেন, কিন্তু মনের মধ্যে কোনো প্রভাবই পড়ছে না ওনার। যদি কোনো মূল্যবান পাথরকে আমরা দেখি আর ওইটা হলো হীরা, ওই ব্যক্তি বুঝতেও পারলেন যে ওটা একেবারে আসলে হিরে। আমরা যদি সোনা পেয়ে যাই কোথাও থেকে কুড়িয়ে, তো তাহলে কেমন আনন্দ হবে। কেউ তো আনন্দে আর ধীরে ধীরে পা ফেলবে না, সাথে সাথে ছুটতে ছুটতে সে ঘরে চলে আসবে। সাথে সাথে ছুটতে ছুটতে ঘরে এসে অমনি দেখাবে একে তাকে ওকে নিজেদের, বা যত্ন করে আগে রেখে দেবে, এই রকম করবে। তো সেই ব্যক্তির মধ্যে কোনো প্রভাবই নেই। পেয়েছে পেয়েছে, কোনো ব্যাপার নেই, পেয়েছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তো পকেটের মধ্যে রেখে দিয়েছে। আর এই জিনিসটা, এই ঘটনাটা লক্ষ্য করছিলেন পাশ থেকে আর একজন ভিখারি। তো সেই ভিখারি এসে এই ব্যক্তির কাছে এসে হাত বাড়িয়েছে যে, বাবু আমি দুদিন ধরে কিছু খাইনি, আমাকে কিছু সাহায্য করবে কি? আমি দুদিন ধরে কিছু খাইনি। তখন সেই ব্যক্তি পকেট থেকে টাকা বার করতে যাবে কি, সেই ভিখারি যেখানে ওই মূল্যবান হিরে রেখেছে সেদিকেই তাকিয়ে আছে। তখন এই ব্যক্তি বুঝতে পারলেন যে মনে হয় ইনি দেখেছেন ওই যে হিরেটা তিনি নিয়ে তুলে নিয়ে রাখলেন পকেটে, এটা মনে হয় এই ব্যক্তি দেখেছেন। তিনি সব বুঝতে পারলেন। তিনি তখন এই ব্যক্তির মনের কথা বুঝে সাথে সাথে সেই হিরেটা পকেট থেকে বের করে এই ব্যক্তির হাতে দিয়ে দিলেন। দেখুন, এটা কেউ হবে? অবশ্যই হবে এরকম। যারা ভগবানের শ্রীচরণে নিজেদেরকে আত্মসমর্পণ করেছে না, তারা এই রকমই হন। তো সাথে সাথে এরকম তুলে হাতে দিয়ে বললেন যে এই নাও। তিনি চলে যাচ্ছেন, নিজের মতো করে হেঁটে চলেছেন। তো তখন এই ব্যক্তি ভিখারি ভাবছে যে এই ব্যক্তি তাহলে কেমন, এই ব্যক্তি তাহলে কেমন যে এত মূল্যবান, এটা তো হিরে, জানা সত্ত্বেও আমার হাতে দিয়ে দিল, কোনো রকম কথা না বলে আমার হাতে দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই ব্যক্তি কেমন? সাথে সাথে ছুটে গিয়ে সেই ব্যক্তির কাছে গিয়ে এই ভিখারি বলছে যে শুনুন, 1 মিনিট দাঁড়ান। আপনি কি এটা জানেন যে এটা মূল্যবান রত্ন, এটা হিরে, এটা কোনো জাতা পাথর নয়? আপনি কি এটা জানেন? নাকি না জেনে আমাকে এরকম দিয়ে দিলেন, নাকি জেনে দিলেন? কিভাবে দিলেন আমাকে? আপনার কি একটু কিছু মনে হলো না যে এটা আমি দিয়ে দিচ্ছি? তখন
এই ব্যক্তি বললেন যে আমার নিজের সুখ বা দুঃখ, আমার নিজের সুখ বা দুঃখ এই হিরেটার সাথে জড়িয়ে নয়। আমি জানি এটা হিরে, তবে পেয়েছি মানেই যে আনন্দে উৎফুল্ল হয়ে যাব তা নয়। আমার নিজের সুখ এর সাথে জড়িয়ে নেই। সুখটা আমার ভেতরের, আর দুঃখটাও আমার ভেতরের। দুঃখ শুধু সেই জন্যই হয় যে আমি ভগবানকে লাভ করতে পারছি না, সেই জন্য। আর সুখ, সুখ তো আমার ভেতরের ব্যাপার। আমি ভগবানের চিন্তা ভাবনার মধ্যে ডুবে থাকি আর সুখী হতে থাকি। সেই জন্য এই পাথর দিয়ে, এই হিরে দিয়ে আমার কোনো কিছু হবে না, এটা আমি কাজেই লাগাতে পারবো না। তো যখন আমি দেখলাম যে তুমি আমার পকেটের দিকে বারবার তাকাচ্ছ, তখন আমি বুঝে গেলাম যে এটা তোমার দরকার, তাই আমি এটা তোমাকে দিয়ে দিলাম। ব্যাস, সহজ ব্যাপার। তো এই বলে সেই ব্যক্তি আবার হেঁটে চলে যাচ্ছেন। তখন এই ভিখারি ছুটে গিয়ে বলছে যে আমার চাই না, এই পাথরও আমার চাই না, এই হিরে আমার চাই না, আপনি আপনার কাছে রেখে দিন। আপনি এটা পেয়েছেন, তো আপনি এটা রাখুন। আমি আপনার ওই সমর্পণের ভাব চাই, যে সমর্পণের ভাব আপনার মধ্যে রয়েছে, যার জন্য এই হিরে দিয়ে দিলেও কিছু যায় আসে না, বা আপনার কাছে থাকলেও কিছু যায় আসে না। সেই যে সমর্পণের ভাব, সেই ভাবটুকু আমার চাই। কৃপা করে আপনি আমাকে সেই ভাবটা একটু দিন। কৃপা করে আপনি দেবেন সেই ভাবটা, আমি ওইটা পেতে চাই। তখন এই ব্যক্তি বললেন যে ঠিক আছে, যদি পেতেই চান সেই সমর্পণের ভাব, তাহলে চলুন আমার শ্রী গুরুদেবের কাছে চলুন। উনি আপনাকে দিব্য জ্ঞান প্রদান করে সেই ভাবে ডুবিয়ে দিতে পারবেন। আমার গুরুদেবের কাছে চলুন বলে নিজের শ্রী গুরুদেবের কাছে নিয়ে গেলেন, দিব্য জ্ঞান দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলেছেন যে দুঃখেস্বনুদ বিঘ্নমানা সুখেষু বিগত স্পৃহ বিত রাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনির উচ্চতে। যে যারা দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত এবং সুখে স্পৃহাহীন, যাদের মধ্যে ভয় ক্রোধ এই সমস্ত কিছু নেই, তারাই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, স্থিতধী ব্যক্তি। আর সেই ব্যক্তিরাই আমার অতি প্রিয়। জাগতিক কোনো বিষয়বস্তু লাভে যে সুখী হয়ে যায়, সে আমার প্রিয় নয়। আর জাগতিক কোনো বস্তু হারিয়ে গেলে যে দুঃখী হয়ে যায়, সে আমার প্রিয় নয়। তাই ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা উচিত। ভগবানের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করলে তখন এই দুঃখ বা সুখ জাগতিক জিনিসের সাথে সম্পর্কিত থাকে না। জাগতিক জিনিসের সাথে সুখ দুঃখ জড়িয়ে থাকলে তা বারবার আসতে থাকে। কখনো সুখে মানুষ উৎফুল্ল হয়ে ওঠে, আর কখনো দুঃখে দুঃখী হয়ে যায়। এই রকমই সেম ঘটনা ঘটেছিল সনাতন গোস্বামীর সাথে। সনাতন গোস্বামী তিনি সর্বদা হরিনামে ব্যস্ত থাকেন। সনাতন গোস্বামী তিনি গ্রন্থ রচনা, তারপরে হরিনাম সংকীর্তনে তিনি ব্যস্ত থাকেন। আর সেই সময় একজন ভিখারি এসে বলছে যে ভিক্ষাং দেহি, আমাকে কিছু দিন। তো সনাতন গোস্বামী পাদ তিনি বলছেন যে আমি কি দেব, আমি নিজেই পর্ণ কুটিরে থাকি। আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটি পাথর আছে বলে তিনি সেই যেখানে সেই এটা ওটা জড়ো করা আছে
নোংরা জড়ো করা আছে, তো সেখান থেকে যেন একটা পাথর তুলে নিয়ে আর বললেন যে এই নাও, এটা পরশমণি, এটা দিয়ে তুমি সমস্ত সুখ ভোগ করতে পারবে, তোমার আর কোনো কিছু অভাব হবে না, তোমাকে ভিক্ষাও করতে হবে না। তো তখন সেই ভিখারি চিন্তা করেছে মনে মনে যে তাহলে উনি ওই রকম জায়গায় রেখে দিয়েছেন কেন? এটা যদি পরশমণি হয়, এটা যদি সমস্ত সুখ দিতে সমর্থ হয়, তাহলে তিনি ওই রকম জায়গায় রাখলেন কেন? তো আমার এই পরশমণির কোনো দরকার নেই। হে গুরুদেব, আপনি কৃপা করে আমাকে সেই সুখ প্রদান করুন, সেই জিনিস প্রদান করুন যেটা লাভ করার জন্য আপনি এখানে থেকে ধ্যানে মগ্ন আছেন, যার জন্য আপনি চেষ্টা করছেন, আপনি সেই জিনিস একটু প্রদান করুন। এইভাবে সনাতন গোস্বামী তাদের শিষ্য হয়ে গেলেন। সেই জন্য আমাদেরকেও বোঝার দরকার। এগুলো কি বলুন তো, বেশি জগতের জিনিসের প্রতি মোহগ্রস্ত হয়ে গেলে এগুলো বোঝা যায় না, মনে হয় যেন কি আমি শুনছি, এরকম মনে হয়। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে সত্যি কত জ্ঞানের কথা, যে জ্ঞান লাভ করলে কেউ কোনো কিছু আমাদের মধ্যে প্রভাব ফেলতে পারবে না। আর সেটা লাভ তখনই হয় শ্রী গুরুদেবের সান্নিধ্য লাভ করে, শ্রী গুরুদেবের কাছ থেকে দিব্য জ্ঞান লাভ করে ভগবানের ভজন সাধন করতে থাকলে। সবাই ভজন সাধনে মগ্ন থাকুন, নিমগ্ন থাকুন, সবাই ভজন সাধনে গভীরভাবে ডুবে থাকুন, ভগবানের চিন্তা ভাবনাই সর্বদা করুন। তখন দেখবেন যে হিরে, সোনা, রূপ, এটা ওটা, শনি, পান্না, ও সব বেকার। ও আছে, আমার কাছে আছে, ঠিক আছে, আছে তো আছে, কোনো ব্যাপার নেই। তাই বলে যে আমি আনন্দে উৎফুল্ল হয়ে পড়বো তা নয়। আছে, আমি ভগবানের সেবায় লাগাবো। সবকিছুকে ভগবানের সেবায় লাগাবেন, তবেই সবকিছুর সার্থকতা। নিজের জীবনও তাই, নিজের জীবনও তখনই সার্থক হবে যদি ভগবানের সেবায় লাগাতে পারি। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।